আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আমরা পিকচার কোশ্চেন্স 140 পর্যন্ত করেছিলাম। 140টা পিকচার কোশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করেছি। সো আজকের এই পার্টে আমরা ফার্দার আরো কিছু পিকচার কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। I have completed all these questions. So the new one, this is also. So from here we can start. So the question is, what applies here? Before starting, just to remind you, if you like my videos, please just like and subscribe my channel, and if you have any query, just comment on the comment section. Thanks. So what applies here? Here we can see one police is giving the direction for this in this situation. So here is the situation, and we can see what are the options. Options are: you must wait for further signals from the police officer before the crossroads may be entered. So এখানে বলতেছে যে আমাকে অপেক্ষা করতে হবে ফর ফার্দার সিগন্যালস। পুলিশ যখন আমাকে ফার্দার সিগন্যাল দিবে, তো তারপরে হচ্ছে আমি এই ক্রস রোডটাতে ঢুকবো এবং কি আমি আমার ডিরেকশনে যাব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা অলরেডি গত পর্বে এই ধরনের কোশ্চেন অলরেডি আলোচনা করেছিলাম যে পুলিশ এখন হচ্ছে এই পাশটা এবং কি এই পাশটা স্টপ করে রাখছে, বিকজ সে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাত প্রসারিত করে। তার মানে আমি এবং আমার অপোজিট সাইড যারা এরা হচ্ছে পারমিটেড, আমরা এখন পার হতে পারবো। তার মানে এইভাবে যেহেতু দাঁড়িয়েছে, মানে আমার দিকে ফিরে দাঁড়ায়নি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যেতে পারবো, প্লাস আমার অপোজিটে যে রাস্তা তারাও যেতে পারবে। আর যাদের দিকে ফিরে দাঁড়াইছে, এমনকি যাদেরকে দিকে পেছন করে দাঁড়াইছে, তারাও যেতে পারবে না। তার মানে যে এদিকে ফিরে দাঁড়াইছে, তার মানে এরা এখন যেতে পারবে না, প্লাস এদের দিকে পেছন করে দাঁড়াইছে, এরাও যেতে পারবে না। শুধু যেতে পারবো আমি এই পাশ থেকে এমনকি ওই পাশ থেকে। সো তার মানে কি আমাকে এখন ওয়েট করতে হবে না। এখানে প্রথম অপশনে বলছে ইউ মাস্ট ওয়েট ফর ফার্দার সিগন্যালস। ফার্দার সিগন্যালস এর জন্য আই হ্যাভ টু ওয়েট, বাট নো, আমাকে এখন ওয়েট করতে হবে না, বিকজ আমি অলরেডি আই এম অ্যালাউড টু পাস দ্য ক্রস রোডস। সেকেন্ড অপশন হচ্ছে টার্নিং অফ ইজ প্রহিবিটেড। এখানে বলতেছে যে এখানে টার্ন করাটা নিষিদ্ধ। নো, দিস ইজ নট ট্রু। দ্য নেক্সট অপশন, দ্য ক্রস রোডস মে বি ক্রসড। ইয়েস, দিস ট্রু। এখন আমি এই ক্রস রোডটা ক্রস করতে পারবো। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো নেক্সট, what must you be prepared for in this situation? এই সিচুয়েশন আমি কি, মানে কোন বিষয় নিয়ে বা কিসের জন্য আমি সতর্ক থাকব বা প্রস্তুত হয়ে থাকব? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ট্রাক দাঁড়াইছে। এই ট্রাকের ড্রাইভার বা যে কোনো একজন হোক, সে হচ্ছে অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। তার মানে হয়তো বা সে ভিতরে ঢুকতে পারে, অথবা সে বাইরের রাস্তার মধ্যে আবার নামতে পারে। সো যে কোনো কিছুই হতে পারে। প্লাস অনকামিং ট্রাফিক আমি দেখতে পাচ্ছি না। সো ওই দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এখন হচ্ছে অপশন দেখি, that the truck driver will jump down onto the carriageway। যেটা বলছিলাম যে আমরা এখানে বলতেছে যে প্রথম অপশনে যে ট্রাক ড্রাইভারটা সে জাম্প ডাউন করতে পারে অন দ্য ক্যারিজওয়ে, রাস্তার মধ্যে আবার এখানে নামতে পারে, which is true, could happen. নেক্সট অপশন, দ্যাট অনকামিং ট্রাফিক উইল অ্যাপিয়ার। ইয়েস, এখন অনকামিং ট্রাফিক আমি দেখতে পাচ্ছি না, হঠাৎ করে সে এই দিক থেকে অ্যাপিয়ার হতে পারে। সাপোজ আমি এখান দিয়ে এদিক দিয়ে যাচ্ছি, হঠাৎ করে এখানে অনকামিং ট্রাফিক এসে পড়লো, তখন তো সমস্যা। আর এখানে যেহেতু আমার সাইডে, আমার রাস্তার মধ্যে আমার সাইডে যেহেতু অবস্টেকল বাধা আছে, তার মানে আমাকে হচ্ছে অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে, কারণ তার পাশ তো ক্লিয়ার, আমার পাশে সমস্যা। সো আমি হচ্ছে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, এমনকি ওদেরকে জায়গা করে দিতে হবে যদি কোনো অনকামিং ট্রাফিক আসে। তো নেক্সট অপশন, দ্যাট অনকামিং ট্রাফিক উইল অ্যাপিয়ার, দ্যাটস অলসো ট্রু। নেক্সট অপশন, দ্যাট ট্রাফিক সাইন্স আর কনসিলড
behind the truck. This is also true. এখানে এই ট্রাকের ওই পাশে হয়তো বা কোনো ট্রাফিক সাইন থাকতে পারে, যেহেতু এটা একটা জংশন। এই ট্রাফিক সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সো এটা হয়তো বা মানে এখানে আমরা এটা লুকায়িত আছে। সো সাইন্স আর কনসিলড, সো দিস ইজ অলসো ট্রু। সো এখানে অ্যান্সার তিনটাই হবে। নেক্সট, সো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে আমরা যাব হচ্ছে, আমরা প্রথমত আমরা হচ্ছে প্রায়োরিটি রোডে আছি। সো কিন্তু আমরা প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, যে বাম দিকের এই রাস্তাটা কিন্তু প্রায়োরিটি না। প্রায়োরিটি রোড হচ্ছে এই যে এদিক থেকে আমার দিক থেকে এসে তারপরে এই যে ডান দিকে এদিকে গেছে, এটা হচ্ছে প্রায়োরিটি রোড। এই ধরনের প্রবলেম আমরা অলরেডি অনেকবার সলভ করছি। সো আর মোটরসাইকেল সে হচ্ছে প্রায়োরিটি রোডে আছে, এমনকি সে থাকবেও প্রায়োরিটি রোডে, এই যে সে প্রায়োরিটি রোড দিয়ে সে এদিকে আসবে, দ্যাট মিন্স তার প্রায়োরিটি আগে। সেকেন্ড হচ্ছে আমার প্রায়োরিটি, কারণ আমি প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব বাম দিকে টার্ন করে, আর হোয়াইট সাদা যে ভ্যানটা সেটা হচ্ছে প্রায়োরিটি রোডে উঠবে। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? অপশনস হচ্ছে আই মে প্রসিড বিফোর দ্য ডেলিভারি ট্রাক, দ্যাটস ট্রু। আমি ডেলিভারি ট্রাকের আগে প্রসিড করতে পারবো, সেটা সত্য, কারণ আমি প্রায়োরিটি রোডে আছি আর ডেলিভারি যে ট্রাকটা সে হচ্ছে প্রায়োরিটি রোডে নাই। আর নেক্সট অপশন হচ্ছে আই মে অনলি প্রসিড আফটার দ্য ডেলিভারি ট্রাক, দিস ইজ নট ট্রু। আমি ডেলিভারি ট্রাকের পরে আমি প্রসিড করবো, সেটা সত্য না, আমি ডেলিভারি ট্রাকের আগে প্রসিড করতে পারবো। আই হ্যাভ টু অ্যালাউ দ্য মোটর বাইক থ্রো, দ্যাটস ট্রু। আমি মোটর বাইকটাকে আগে পাস করার জন্য অ্যালাউ করব, তাকে সুযোগ দিব, দ্যাটস ট্রু। নেক্সট, সরি, when must you indicate, কখন আমাকে ইন্ডিকেট করতে হবে? এটা হচ্ছে একটা রাউন্ড অ্যাবাউট, মানে একটা গোল চক্কর। সো এই ধরনের এখানে গিভওয়ে সাইন আছে, প্লাস এই যে তিনটা অ্যারো সাইন আছে রাউন্ডের মতো করে, এটা যখন থাকবে তখন এটাকে বলা হবে কি, রাউন্ড অ্যাবাউট। এটা হচ্ছে সিচুয়েশন। সো এখানে রাউন্ড অ্যাবাউটে কিছু রুলস আছে, যেমন আমি যখন এরকম একটা রাউন্ড অ্যাবাউটে প্রবেশ করতে যাব, তখন অলরেডি যারা এখানে রাউন্ড অ্যাবাউটের মধ্যে আছে, যেমন এই যে গাড়িটা, সে অলরেডি রাউন্ড অ্যাবাউটের মধ্যে আছে, সো তার প্রায়োরিটি আমার আগে, আমি এখানে ওয়েট করতে হবে, সে আগে পাস হবে, তারপরে হচ্ছে আমি রাউন্ড অ্যাবাউটে যাব। সো এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট রুল। আর রাউন্ড অ্যাবাউট মানে এই যে এই সার্কেলটা থাকবে, এই সার্কেল না থাকলে যদি এরকম গোল চক্করও থাকে, আমরা সামনে আরো এরকম এরকম কোশ্চেন পাবো, তো সেটা কিন্তু রাউন্ড অ্যাবাউট না, সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে রুলস আবার ভিন্ন। সেখানে এখানে হচ্ছে রাউন্ড অ্যাবাউটের ভিতরে যারা অলরেডি সার্কুলেট করতেছে তাদের প্রায়োরিটি আগে, আর সেখানে হচ্ছে এটা না, সেখানে যে রাউন্ড অ্যাবাউটের ভিতরে সার্কুলেট করতেছে তার প্রায়োরিটি আগে না, সেটা ভিন্ন সিচুয়েশন, ভিন্ন কোশ্চেন, আই মিন ভিন্ন রুলস, সেটা আমরা তখন আলোচনা করব। তো এখানে প্রথমত হচ্ছে যারা রাউন্ড অ্যাবাউটের ভিতরে অলরেডি আছে তার প্রায়োরিটি আগে, আমি এখানে ওয়েট করতে হবে তার জন্য। আর এখানে যে একটা গিভওয়ে সাইনও দেওয়া আছে। তারপরে নেক্সট হচ্ছে আমি যখন রাউন্ড অ্যাবাউটে এন্টার করব, এন্টার করার সময় আমি কোনো সিগন্যাল দিব না। এখানে সাপোজ আমি এখন এন্টার করব, এন্টার করে আমি এই যে ডান দিকে এদিক দিয়ে গিয়ে এদিকে রাউন্ড করব, তারপর আমি যেই পথে হচ্ছে গিয়ে আমি এক্সিট নিব সেই দিকে যাব, কিন্তু আমি এই যে এন্টার করার সময় আমি কোনো সিগন্যাল দিব না, এটা হচ্ছে সেকেন্ড কথা। কিন্তু আমি যখন এক্সিট করব রাউন্ড অ্যাবাউট থেকে, সাপোজ আমি ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে বের হয়ে যাব, আমি এখানে ঢুকলাম, ঢুকে যখন আমি বের হতে যাব তখন আমি ডান দিকের ইন্ডিকেটিং লাইটটা জ্বালিয়ে দিব। অথবা আমি যদি এখান দিয়ে বের হই তাহলে আমি এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে ঘুরে এই যে এদিক দিয়ে এসে তারপরে রাইট সাইডে ইন্ডিকেটিং লাইট দিয়ে তারপরে এদিক দিয়ে বের হয়ে যাব। মানে মোট কথা আমি যখন বের হব এক্সিট করার সময় আমাকে ইন্ডিকেটিং লাইট দিতে হবে, সিগন্যাল দিতে হবে, বাট আমার এন্টারিং এর সময় আমাকে কোনো সিগন্যাল দিতে হবে না। আর রাউন্ড অ্যাবাউটের ভিতরে থাকা অবস্থায় আমি হঠাৎ করে স্পিড বাড়ানো কমানো, হঠাৎ করে স্পিড চেঞ্জ অথবা ডিরেকশন চেঞ্জ, এটা করা যাবে না, হুটহাট করে এটা করা যাবে না। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে রাউন্ড অ্যাবাউটের ক্ষেত্রে। তো এখানে আমাদের অপশন কি, হোয়েন মাস্ট ইউ ইন্ডিকেট, আমাকে কখন ইন্ডিকেট করতে হবে? হোয়েন ইউ এন্টার দ্য রাউন্ড অ্যাবাউট, না, আমরা যখন এন্টার করবো, একটু আগে বললাম যে আমাদেরকে কোনো ইন্ডিকেট করতে হবে না বা কোনো সিগন্যাল দিতে হবে না। কিন্তু when you leave the roundabout then you have to give a signal। তো আমরা যখন
এক্সিট করব, লিভ করব রাউন্ড অ্যাবাউটটা, যে কোনো তখন আমাকে সিগন্যাল দিতে হবে। এটা হবে অ্যান্সার। সো নেক্সট, হু হ্যাজ স্টপড ইনকারেক্টলি। সো এইখানে কে ইনকারেক্টলি স্টপ করছে। সিচুয়েশনটা হচ্ছে এইটা, যে আমরা এই যে এইখানে আমরা স্টপ করতে পারবো। সো এটা হচ্ছে ক্রসিং। সো ক্রসিং এর পরে মানে ক্রসিং এর পরে বাহাইন্ড দ্য ক্রসিং, এটা হচ্ছে বাহাইন্ড, ইয়েলো কার্ডটা হচ্ছে বাহাইন্ড দ্য ক্রসিং। সো বাহাইন্ড দ্য ক্রসিং সে এখানে স্টপ করতে পারবে ইমিডিয়েটলি আফটার দ্য ক্রসিং, বাট ইমিডিয়েটলি বিফোর দ্য ক্রসিং এখানে স্টপ করা যাবে না। তার মানে কি, রেড কার্ড যে সে হচ্ছে এখানে রংলি স্টপ করেছে। তো এখানে কোন সিচুয়েশনে এটা কারেক্ট হইতো, এই যে লাল যে কার্ডটা, সে যদি এখানে এই এই ক্রসিং থেকে, এই পেডেস্ট্রিয়ান ক্রসিং থেকে 5 মিটার যদি এখানে জায়গা ছেড়ে দিত, সেই ক্ষেত্রে এটা কারেক্ট হইতো। কিন্তু সে কিন্তু 5 মিটার জায়গা ছেড়ে দেয়নি, সে ইমিডিয়েটলি বিফোর দ্য পেডেস্ট্রিয়ান ক্রসিং সে হচ্ছে স্টপ করে রাখছে। তার মানে এটা লাল কার্ডটা হচ্ছে রংলি স্টপ করছে, ঠিক আছে, ইনকারেক্টলি। তাহলে দ্য রেড কার, হু হ্যাজ স্টপড ইনকারেক্টলি, দ্য রেড কার। Next stop option, both cars, no, not both cars. Yellow car, no, yellow car has stopped correctly. So next, what is the right course of action? So এখানে right course of action টা কি? আমার এখানে তো giveaway sign আছে, আমি যাব সোজা, আর আমার এই যে অপোজিটে এখানেও কিন্তু giveaway sign আছে, আর ইয়েলো কার সে যাবে হচ্ছে ডান দিকে, তারা হচ্ছে প্রায়োরিটিতে আছে। যেহেতু আমি এখানে গিভওয়ে সাইন, তার মানে ইয়েলো কার হচ্ছে প্রায়োরিটাইজ, এমনকি এই বাস হচ্ছে প্রায়োরিটাইজড। সো এখন আমরা দেখি অপশনগুলো কি কি, কোশ্চেন কি কি। প্রথম হচ্ছে দ্য রেড বাস হ্যাজ টু অ্যালাউ মি টু পাস থ্রু। রেড বাস আমাকে যাওয়ার জন্য জায়গা করে দিতে হবে, নো, কারণ এটা ইটস নট ট্রু। তারপরে কারণ আমার এখানে গিভওয়ে সাইন আছে, উল্টা ট্রায়াঙ্গেল, আমাকে ওয়েট করতে হবে। The next option হচ্ছে I have to allow the red bus to pass through. That's true. রেড বাসকে পাস হওয়ার জন্য আমাকে হচ্ছে অ্যালাউ করতে হবে। দেন হচ্ছে I have to allow the yellow car to turn. সে আমাকে ইয়েলো কারকেও টার্ন করার জন্য জায়গা করে দিতে হবে। আর যদি এখানে গিভওয়ে সাইন না থাকতো, জাস্ট নর্মাল একটা জংশন হইতো, সেই ক্ষেত্রে হ্যাঁ ইয়েলো কার আমার আগে যাইতো, কিন্তু বাসটা আমার আগে যাইতো না, কারণ আমি বাসের রাইটে আছি, সেই ক্ষেত্রে রাইট বিফোর লেফট হতো। সো নেক্সট, এই সিচুয়েশনাল কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলাতে 5 পয়েন্টস থাকে, আর এগুলা মানে পরীক্ষার মধ্যে আসার মতো, এগুলা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আপনারা যদি একবার জাস্ট পুরো থিমটা বুঝে ফেলেন, যে কোনটা কেন হচ্ছে, কোনটা কেন হচ্ছে না, কোন সিচুয়েশনে কি হচ্ছে, একটু ক্লিয়ার হয়ে গেলে, তাহলে আর আসলে যতভাবেই পেঁচায় দেখ সমস্যা হবে না। হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন? তো সিচুয়েশনটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আছি মিডল লেনে, সোজা এই লেন থেকে সোজা অথবা বামে যাওয়া যাবে, আর রাইট সাইডে যে লেন আছে সেটা দিয়ে হচ্ছে যে তীর চিহ্ন দেওয়া আছে, ডান দিকে যেতে পারবে। আর আমাদের এখানে হচ্ছে রেড সিগন্যাল লাইট, আর এইখানে একটা গ্রিন সিগন্যাল লাইট আছে, সো আই মিন অ্যারো চিহ্ন, গ্রিন অ্যারো চিহ্ন। তো গ্রিন অ্যারো চিহ্ন এখানে মানে হচ্ছে এই যে ডান পাশের দিকে যারা টার্ন করবে যে এই লেন থেকে, তারা হচ্ছে অ্যালাউড টু টার্ন, এটা হচ্ছে এই যে গ্রিন সিগন্যাল লাইটের মানে। কিন্তু আমরা এখানে যারা আছি আমরা যেতে পারবো না, মানে সোজা বা বামে যাওয়া যাবে না, শুধুমাত্র এই যে ডান দিকে যারা টার্ন করবে, রাইট টার্নার, দে আর অ্যালাউড টু টার্ন। সো হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন? সো ফার্স্ট অপশন, ট্রাফিক কন্টিনিউইং অ্যাহেড মে প্রসিড। সো ট্রাফিক যারা কন্টিনিউইং অ্যাহেড, যারা সামনের দিকে যাবে, তারা মে প্রসিড না, যারা সামনের দিকে যাবে সোজা যাবে, তারা প্রসিড হতে পারবে না, তারা যেতে পারবে না। তারপরে ট্রাফিক টার্নিং রাইট মে প্রসিড, দ্যাটস ট্রু, যারা ডান দিকে যাবে তারা প্রসিড করতে পারবে। ট্রাফিক টার্নিং লেফট মে প্রসিড, নো, লেফটের দিকে যারা যাবে তারা এখানে প্রসিড করতে পারবে না, তারা অগ্রসর হতে পারবে না। সো নেক্সট কোশ্চেন, what do you have to observe in a traffic situation like this one?
যখন আমি এই কোশ্চেনটা দেখি তখন আমার বাংলাদেশের কথা মনে পড়ে। আমি এরকম মাঝে মধ্যে বাইক ধাক্কানো লাগছে, হয়তো বাইক নষ্ট হয়ে গেছে, ধাক্কা ধাক্কা রাস্তা পার হচ্ছে। এই কোশ্চেনটার মধ্যে আসলে আমার একটা কথা মনে পড়ে। সো এখানে হচ্ছে বাইকের সামনে আমাদের হচ্ছে সোজা রাস্তা, আর এখানে আমরা দেখতেছি এই লোকটা বাইক ধাক্কায় নিয়ে যাচ্ছে। এখানে আমাদের অপশন কি? হোয়াট ডু ইউ হ্যাভ টু অবজার্ভ ইন আ ট্রাফিক সিচুয়েশন লাইক দিস? এই ধরনের সিচুয়েশনে আমাকে আসলে কি অবজার্ভ করতে হবে? ফার্স্ট অপশন, আই মে নট ক্রস দ্য সেন্টার লাইন ইফ দিস উড এন্ডেঞ্জার আদার ট্রাফিক। হ্যাঁ, দ্যাটস ট্রু। আমি এই সেন্টার লাইন, এই যে এটা, এই ব্রোকেন সেন্টার লাইন যেটা, এটা পাস করতে পারবো না যদি আমি মনে করি যে হ্যাঁ আমি মানে এন্ডেঞ্জার করব, বিপদ আনতে পারি অন্যান্য ট্রাফিকের জন্য, সেক্ষেত্রে আমি এই লাইনটা ক্রস করব না। দ্যাটস ট্রু। নেক্সট অপশন, আই মে ক্রস দ্য সেন্টার লাইন ইন অর্ডার টু ওভারটেক। হ্যাঁ, এখানে যেহেতু ব্রোকেন সেন্টার লাইন, যদি এটা সলিড লাইন হইতো, কোনো ফাঁকা নাই, তাহলে হচ্ছে আমরা আই মিন ক্রস করতে পারতাম না, কিন্তু যেহেতু এটা ব্রোকেন লাইন, তার মানে আমরা পাস করতে পারবো। সো আই মে ক্রস দ্য সেন্টার লাইন ইন অর্ডার টু ওভারটেক, জাস্ট ওভারটেক করার জন্য সেন্টার লাইনটাকে আমরা পাস করতে পারবো। নেক্সট অপশন, আই মে ক্রস দ্য সেন্টার লাইন ইন অর্ডার টু পাস বাই দ্য অবস্ট্রাকশন। হ্যাঁ, আমি হচ্ছে এই যদি এই গাড়ির পরিবর্তে যদি কোনো অবস্ট্রাকশন, কোনো বাধা থাকতো এখানে, যে কোনো একটা কিছু পড়ে আছে, সেটাকেও আমি পাস করার জন্য আমি হচ্ছে সেন্টার লাইনটাকে ক্রস করতে পারবো। সো আই মে ক্রস দ্য সেন্টার লাইন ইন অর্ডার টু পাস বাই দ্য অবস্ট্রাকশন। এখানে অ্যান্সার তিনটাই। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার? সো এখানে সিচুয়েশনটা কি? সিচুয়েশন হচ্ছে আমাদের তো হচ্ছে গিভওয়ে সাইন দেওয়া আছে, উল্টা ট্রায়াঙ্গেল। ওদিকে বাস যে দিক থেকে আসতেছে সেখানেও দেখা যাচ্ছে উল্টা ট্রায়াঙ্গেল, আর মোটর বাইক যেখানে আছে এখানে তারটা উল্টা ট্রায়াঙ্গেল না। তাহলে এখন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন কি আছে? কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? ফার্স্ট অপশন, আই হ্যাভ টু অ্যালাউ দ্য মোটরসাইকেল টু পাস থ্রু। হ্যাঁ, তো অবশ্যই আমাকে মোটরসাইকেলকে পাস করার জন্য আমাকে হচ্ছে অ্যালাউ করতে হবে। দ্যাটস ট্রু। নেক্সট অপশন, I have to allow the bus to pass through. So now there is a thing, আমি কি বাসকে অ্যালাউ করব পাস করার জন্য? এখানে বাসের আর আমার প্রায়োরিটি সেম, আমার উল্টা ট্রায়াঙ্গেল, তারও উল্টা ট্রায়াঙ্গেল। এখন হচ্ছে আমরা নর্মাল সিচুয়েশনে যাই। তো নর্মাল সিচুয়েশনে বাস কি করতেছে? বাস তো হচ্ছে লেফট টার্ন করতেছে, তাই না? বাস তার দিক থেকে লেফট টার্ন করবে, সে যখন ওই দিক থেকে আসতেছে তার মানে সে লেফট টার্ন করতেছে। লেফট টার্নারকে অবশ্যই অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। সো এখানে অনকামিং ট্রাফিক কে? বাসের জন্য অনকামিং ট্রাফিক হচ্ছে আমি। তার মানে কি বাস আমাকে প্রায়োরিটি দিতে হবে। সো আমি আগে যাব, তারপরে সে যাবে। আর যদি আপনি অন্যভাবে চিন্তা করেন যে সে আমার রাস্তা কাট করে যাওয়া লাগবে, আমি তো সোজা যাবো, কিন্তু সে আমার রাস্তা কাট করে যাওয়া লাগবে। তো এখানে আই হ্যাভ টু অ্যালাউ দ্য বাস টু পাস থ্রু। নো, আই ডু নট হ্যাভ টু অ্যালাউ। আমার অ্যালাউ করা লাগবে না বাসকে। আই টেক প্রায়োরিটি বিফোর দ্য বাস, আমি বাসের আগে প্রায়োরিটি নিব। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছে না থিমটা। সো নেক্সট, এটা পয়েন্ট ছিল 5, ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে, এখানে আমি যাব বাম দিকে, তো এখানে আমরা আছি একটা প্রায়োরিটি রোডে। তো এখানে কোশ্চেন হচ্ছে অল 3 vehicles want to turn left, সবাই বাম দিকে যাবে, which is in the correct lane, which is মানে কোনটা, এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট লেনে আছে? তো এখানে এই লোকে যে গ্রিন গাড়ি, এ তো পুরো রং সাইডে চলে গেছে। এখানে দেখাই যাচ্ছে যে এটা এদিক দিয়ে যেতে হবে, সেই ওখানে গেছে, তার মানে পুরাই ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। সো এখানে, আর এই যে আমরা যেহেতু বাম দিকে যাব, আর এখানে বাম দিকে যেতে হলে যদি সেটা এখানে কিন্তু শুধু একদিক থেকেই যাচ্ছি আমরা এই লেনে। সো এই লেনে এমন না যে আবার অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসতেছে, তা না। সো যেহেতু ওয়ান ডিরেকশনেই আমরা সবাই যাচ্ছি, সেই ক্ষেত্রে বাম দিকের লেন দিয়ে আমরা বামে যাব। সো তার মানে কি ইয়েলো কারটা হচ্ছে সঠিক লেনে আছে, সর্ববামে। যেমন এই লেনটার মধ্যে সর্ববামে হচ্ছে ইয়েলো কার যেটা, আর এই যে ট্রাক,
সেও সঠিকভাবে নেই, কারণ সে ডান দিকে গেছে। ও সাধারণত ওই দিক দিয়ে হচ্ছে সে ডানে টার্ন করবে অথবা সোজা যাবে, কিন্তু সে বামে যাওয়ার জন্য সে হচ্ছে ওইখানে যাবে না, সে আসা দরকার ছিল ইয়েলো কারের পিছনে। তাহলে এখানে হুইচ ইজ ইন দ্য কারেক্ট লেন, এখানে দ্য ইয়েলো কার ইজ ইন দ্য কারেক্ট লেন। So what is the right course of action here? এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে আমার এখানে স্টপ সাইন আছে, ওই তার উল্টা পাশেও স্টপ সাইন, তার নিয়ে আমরা দুইজনে সেম অবস্থানে আছি। এখন আমি হচ্ছি সরি লেফট টার্নার, যেহেতু আমি লেফট টার্ন করবো অবশ্যই আমাকে অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। সো আই হ্যাভ টু অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু ফার্স্ট থ্রো। I have to wait at the stop line, that's also true. My stop line গিয়ে ওয়েট করতে হবে। I may make the turn in front of the cyclist. No, it's not true. So এখানে which conduct is right? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোজা গ্রিন গাড়ি সোজা গেলে আর কি এখানে উল্টা ট্রায়াঙ্গেল আছে, আবার ডানে গেলে উল্টা ট্রায়াঙ্গেল আছে, আর আমি যাবো আসলে ডান দিকে। সো আমাদের অপশনটা দেখি, I may turn observing the traffic sign. হ্যাঁ, আমি ট্রাফিক সাইনটাকে অবজার্ভ করে, যে এখানে উল্টা ট্রায়াঙ্গেল দেওয়া আছে গিভওয়ে, এটাকে অবজার্ভ করে দেন আমি হচ্ছে টার্ন করতে পারি। I may turn observing the traffic sign, that's true. The second option, the green car must wait. Exactly, the green car must wait, এখানে যে লাল বাতি জ্বলতেছে, সো গ্রিন কার তো ওয়েট করতেই হবে। I may only turn when the lights show green. এটা বলতেছে যে যখন লাইট এখানে গ্রিন হবে তখন আমি টার্ন করতে পারবো, which is not true, because আমি তো ওই দিক দিয়ে যাচ্ছি না, সোজা যাচ্ছি না, আমি ডান দিকে যাচ্ছি। সো এখানে কোনো লাইট নেই, এখানে জাস্ট ট্রাফিক সাইন। তো আমি এখানে জাস্ট ট্রাফিক সাইন টার্ন করব হচ্ছে অবজার্ভিং দ্য ট্রাফিক সাইন। নেক্সট, সো এখানে হচ্ছে এই যে এই লোকটা, এখানে ইয়েলো ব্যান্ড একটা আছে হাতের মধ্যে, তার মধ্যে 3টা ফোঁটা, তার মানে সে বুঝতে হবে যে সে একজন ডিসেবল পারসন। তো এখানে কোশ্চেন হচ্ছে হু হ্যাজ আ সিভিয়ার ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, এখানে অবশ্যই দ্য ম্যান। হাউ ডু ইউ বিহেভ হেয়ার? এখানে এই যে দুটো বাচ্চা আছে, এখন বাচ্চারা যে কোনো সময় রাস্তায় নামতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। সো বাচ্চা কাচ্চা রাস্তার মধ্যে থাকলে, আশেপাশে থাকলে অবশ্যই আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে, এক্সট্রা কেয়ারফুল। তো প্রথম অপশন হচ্ছে বি রেডি টু ব্রেক, যে কোনো সময় ব্রেক করতে হইতে পারে, সেটার জন্য রেডি থাকতে হবে। ওয়াচ আউট অফ ফর চিলড্রেন, অবশ্যই চিলড্রেনদের দিকে খেয়াল রাখতে হবে যে তারা কি আসলে কোন দিকে যাচ্ছে। আমি অন্য মনস্ক হয়ে গাড়ি চালালাম বা অন্যদিকে তাকা গাড়ি চালালাম, তখন চিলড্রেন এসে লাফ দিলে আমার গাড়ির সামনে, তখন তো একটা বিপদ ঘটে যাবে। সো আমাকে ওই বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে। তারপরে নেক্সট অপশন, কন্টিনিউ ড্রাইভিং এট দ্য সেম স্পিড। নো, এট দ্য সেম স্পিডে আমি ড্রাইভ করব না। আমার স্পিড কত আছে? স্পিড হচ্ছে এখানে 20, একটু স্লো করব, সেম স্পিডে গাড়ি চালাবো না, একটু স্লো করব। এই যে তখন আমরা একটা কোশ্চেন পাইছিলাম যে সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। তো এটা দেখতে অনেকটা রাউন্ড অ্যাবাউটের মতো, কিন্তু আসলে এটা রাউন্ড অ্যাবাউট না। রাউন্ড অ্যাবাউট হবে যে এখানে গোল সার্কেলের মতো থাকবে, ওই যে অ্যারো চিহ্ন দিয়ে সার্কেলের মতো, 3টে অ্যারো চিহ্ন দিয়ে গোল সার্কেলের মতো করে দিবে, তখন সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। এটা দেখতে অনেকটা রাউন্ড অ্যাবাউটের মতো হইলেও এটা আসলে রাউন্ড অ্যাবাউট না। সো এটার রুলস হচ্ছে আবার ডিফারেন্ট। এখানের মধ্যে এই যে রাউন্ড অ্যাবাউটের মধ্যে যারা সার্কুলেট করতেছে, যেমন এই ইয়েলো কারটা, তার প্রায়োরিটি আগে না, ওইখানে ছিল রাউন্ড অ্যাবাউটের ভিতরে যারা আছে তাদের প্রায়োরিটি আগে, কিন্তু এখানে হচ্ছে তার প্রায়োরিটি নেই, সে ওয়েট করতে হবে আমার জন্য, আমি হচ্ছে আগে এখানে এন্টার করব, দেন হচ্ছে গিয়া সে মুভ করবে, তো তার প্রায়োরিটি নেই। সো এখানে হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু? দ্য ইয়েলো কার হ্যাজ টু ওয়েট, দ্যাটস ট্রু। I have to wait? No, I do not have to wait. I have to indicate. Another thing হচ্ছে আমি যে ডান দিকে যাব, সো এখানে দেওয়া আছে আমি ডান দিকেই যেতে পারবো,
আমি বামে যেতে পারবো না, আমি এখানে ডানেই যেতে হবে। আর আমাকে এখানে হচ্ছে ইন্ডিকেটিং লাইট দিতে হবে, সিগন্যাল দিতে হবে যে আমি যে ডান দিকে যাচ্ছি। আই হ্যাভ টু ইন্ডিকেট। এটার পয়েন্টটা হচ্ছে 5। নেক্সট। সো এখন হচ্ছে হাউ ক্যান লেন চেঞ্জিং অ্যাসিস্ট হেল্প ইউ ইন দিস সিচুয়েশন উইদাউট স্টিয়ারিং ওভাররাইড। সো এখানে লেন চেঞ্জিং অ্যাসিস্ট হচ্ছে একটা সিস্টেম গাড়ির মধ্যে হচ্ছে আর কি ইন্টিগ্রেট করা হয়, যেটা মাধ্যমে হচ্ছে আপনাকে লেন চেঞ্জ করার জন্য অ্যাসিস্ট করবে এই প্রোগ্রামটা। তো এখানে আমরা অপশনগুলো দেখি। দি অ্যাসিস্ট warns of a possible collision with a vehicle in the middle lane. That's true. মিডল লেনে যদি কোনো গাড়ির সাথে আপনার পসিবলি হয়তো বা ধাক্কা লাগতে পারে, এরকম একটা সিচুয়েশন যদি হয় যে খুব ক্লোজলি চলে আসছে, যখন আপনি লেন চেঞ্জ করবেন তখন হয়তো সেটা অলরেডি অনেক ক্লোজ চলে আসছে, সেই ক্ষেত্রে সে আপনাকে ওয়ার্ন করবে। দ্য অ্যাসিস্ট পারফর্মস আ লেন চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি। সে ইন্ডিপেন্ডেন্টলি আসলে লেন চেঞ্জ করতে পারবে না, আপনার মানে সে আপনাকে অ্যাসিস্ট করবে। তারপর নেক্সট অপশন হচ্ছে দ্য অ্যাসিস্ট ব্রেকস দ্য স্পিড অফ মাই ভেহিকল। নো, লেন চেঞ্জিং অ্যাসিস্ট আপনার গাড়ির স্পিডটাকে ব্রেকও করবে না। দ্য অ্যাসিস্ট ব্রেকস দ্য স্পিড অফ মাই ভেহিকল, সেটাও না। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট, এখানে আমি কি অনুমান করব? এখানে খুবই কনফিউজিং একটা ট্রাফিক সিচুয়েশন। তো এখানে মানুষ আসা যাওয়া করতে পারে, এই যে সাইক্লিস্টেরা বাম দিকে মোড় দিবে, কারণ এই যে এখানে একটা সাদা গাড়ি ভিতরে মনে পার্কিং থেকে বের হচ্ছে বা ভিতরে ঢুকতেছে, অপোজিট ডিরেকশন থেকে হচ্ছে একটা সাইক্লিস্ট আসতেছে, এই লোক আবার রাস্তা পার হইতে পারে, সো একসাথে অনেক কিছু। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট, আমি এখানে কি অনুমান করব? দ্যাট ভেহিকলস উইল বিগিন মুভিং। এখানে ভেহিকলস যেমন এটা এখানে কোন একটা যেমন এই ভেহিকলটা হয়তো বা সে মুভ করে স্টার্ট করতে পারে। তারপর দ্যাট পেডেস্ট্রিয়ানস উইল সাডেনলি ওয়াক অন টু দ্য রোড। পেডেস্ট্রিয়ানস পথচারী হঠাৎ করে রাস্তা এখান দিয়ে হাঁটা শুরু করতে পারে। দ্যাট ডোরস অফ ভেহিকলস উইল বি ওপেন। এই যে এখানে ভেহিকলের যে দরজাগুলো আছে এটা হঠাৎ করে ওপেন হতে পারে, যে কোনো কিছু করতে পারে। সবকিছু তিনটাই আনসার। নেক্সট। সো এখানে ইউ ওয়ান্ট টু টার্ন লেফট, হোয়াট ড্রাইভিং লাইন শুড ইউ মেইনটেইন। যে যখন আমরা লেফট টার্ন করব অবশ্যই আমরা একদম বাম দিকের লেন ধরেই লেফট টার্ন করব, যদি সেটা আবার যদি সেটা ওয়ান ওয়ে হয়। আর যদি সেটা ওয়ান ওয়ে না হয়ে টু ওয়ে হয় সেই ক্ষেত্রে কিন্তু একদম বাম দিকেরটা ধরবো না, কারণ সেটা হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে যে গাড়িগুলো আসে তাদের জন্য। তখন আমি হচ্ছে এই যে ডান দিকের লেন নিব। এখানে দুইটা লেন আছে, বাম দিক আর ডান দিক। আর এটা যে টু ওয়ে রোড সেটা কিভাবে বুঝবো, একটা কোশ্চেন থাকতে পারে। তো এই যে এখান থেকে এই যে উপরে গ্লাসে দেখা যাচ্ছে একটা গাড়ি, সে তার পিছন সাইড দেখা যাচ্ছে, তার মানে সে এই দিক থেকে গেছে, অপোজিট ডিরেকশন থেকে এসে আমাকে পাস করে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে সে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা টু ওয়ে রোড। তাই আমরা হচ্ছে এই যে রাইট সাইডে যে লেন সেটা ধরে বাম দিকে টার্ন করব, বাম পাশেরটা না। সো দা রাইট ড্রাইভিং লাইন আমরা নিব, লেফট ড্রাইভিং নো, বোথ ড্রাইভিং নো, জাস্ট রাইট ড্রাইভিং লাইন। After turning left, you want to turn immediately right. How should you position your vehicle? আমি জাস্ট মানে এই যে এখান দিয়ে এসে তারপর আবার এই দিক দিয়ে আমি যাবো আর কি। তার মানে আমি জাস্ট একটু লেফটে টার্ন দিয়ে আবার ডান দিকে আমি মোড় দিয়ে ওই দিক দিয়ে চলে যাব, সেই ক্ষেত্রে আমি কোন লেনটা নিব আর কি। এখানে হচ্ছে আমাদের অপশন হচ্ছে লাইক দ্য ব্লু কার। নো, ব্লু কার তো সে কোনো লেনে নেই, সে একদম দুই লেনের মাঝখানে আছে। সে তো মানে একদম মাঝখানে আছে, সে না বামে আছে না ডানে আছে, এটা তো অবশ্যই না। তো লাইক দ্য রেড কার, হ্যাঁ রেড কার এর মতো লাইক দ্য রেড কার, মানে যে এখানে একটা তীর চিহ্ন আছে বাম দিকে, এটাও বাম দিকে তীর চিহ্ন। তো গ্রিন কার যেখানে আছে সেখান থেকে সে কমপ্লিটলি বামে চলে যাবে এদিকে। আর রেড কার যে এখানে আছে এটা হচ্ছে সে এই যে এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যাবে, আবার সোজা এদিক দিয়ে চলে যাবে, সেই জন্য সে এখানে দাঁড়াইছে। সো রেড কার যে পজিশন আছে সেই পজিশন হচ্ছে কারেক্ট পজিশন, লাইক দ্য রেড কার। গ্রিন কার হচ্ছে কমপ্লিটলি বামে চলে যাবে, সে আবার ওই সোজা যাবে না দিক দিয়ে।
এদিকে চলে যাবে। You want to overtake, what is the right course of action here? So আমি এখানে ওভারটেক করতে চাই, তো আমার এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি হবে, সঠিক কাজটা কি হবে? প্রথমত আমি তো এখানে একটু অনকামিং ট্রাফিক পুরোপুরিভাবে এখানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটু ডালু। তারপরে আমার পেছনে অবশ্যই কেউ নাই, তো আবার এখানে ব্রোকেন লাইন, সো আমি ওভারটেক করার জন্য এটা ক্রস করতে পারবো। দেখি আমাদের অপশন কি দিছে। I overtake because no oncoming traffic is visible. তো এখানে সামনে আবার গাড়ি আছে, সামনে মনে হচ্ছে গাড়ি আছে আরো। তবে I do not overtake because the red vehicle might want to overtake. I do not overtake because oncoming traffic could emerge. এখানে এই যে এই সেটটাতে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, হয়তো বা কোনো অনকামিং ট্রাফিক হঠাৎ করে চলে আসতে পারে। সো এই সিচুয়েশনে হচ্ছে আমাদের ওভারটেক না করাই ভালো। I do not overtake because the red vehicle might want to overtake. এই রেড ভেহিকল যেটা, সে তার সামনে আরেকটা গাড়ি আছে, ওই যে মনে হচ্ছে সাদা আরেকটা গাড়ি আছে, সে হয়তো ওভারটেক করার জন্য হঠাৎ করে বাম দিকে যাবে। সো সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যাবে। নেক্সট হচ্ছে I do not overtake because oncoming traffic could emerge. উল্টা দিক থেকে হঠাৎ করে গাড়ি এসে পড়তে পারে। সো সব মিলে আসলে আমি এখানে ওভারটেক না করাটাই ভালো। সো এখানে আমি হচ্ছে লেফট টার্নার, তো অবশ্যই আমার দুইজন পথচারীকে আগে যাইতে দিতে হবে, এটা খুব স্বাভাবিক। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এই যে এখানে So প্রথম অপশন দিছে I continue driving because two pedestrians have to wait. No, pedestrians don't have to wait. I take the turn before the oncoming pedestrians because only this one is required to wait. No, বলতেছে শুধুমাত্র যে এই লোকটারই আমি হচ্ছে গিয়া পাস হতে দিব, একে দিব না, এরকম না, দুইজনকে পাস হওয়ার জন্য অ্যালাউ করতে হবে। সো অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে I wait because the two pedestrians have priority. এখানে ওই দুইটা পেডেস্ট্রিয়ানের প্রায়োরিটি আছে, তারা হচ্ছে পাস হবে। এমনিতেও যদি কোনো ট্রাফিক সাইন না থাকে, এমনকি পেডেস্ট্রিয়ানরা রাস্তা পার হতে যাচ্ছে, সেক্ষেত্রে অলওয়েজ পেডেস্ট্রিয়ান আগে চলে যাবে, কারণ এখানে কোনো ট্রাফিক সাইন নেই। সো পেডেস্ট্রিয়ানই আগে যাবে, আমি হচ্ছে ওয়েট করব। সো এটা হচ্ছে why are you not allowed to overtake here? এখানে আমি কেন ওভারটেক করতে পারবো না? এটা খুব স্বাভাবিক, কারণ এই যে আঁকা বাঁকা রাস্তা, এখানে আমার হচ্ছে অনকামিং ট্রাফিক হঠাৎ করে আসতে পারে, কারণ স্ট্রেইট রাস্তা না, আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি যে কোনো অনকামিং ট্রাফিক আসতেছে কিনা, আর এটা সামনে একটা ব্যান্ড, সো এই ধরনের জায়গার মধ্যে তো অবশ্যই ওভারটেক করা সম্ভব না। বিকজ I may not cross over the central line lane marking. এখানে বলতেছে যে আমি ওভারটেক করতে পারবো না কারণ আমি সেন্ট্রাল লেন মার্কিং এটা ক্রস করতে পারবো না, হুইচ ইজ নট ট্রু, কারণ এটা তো একটা ব্রোকেন সেন্ট্রাল লেন, সো এটা আপনি ক্রস করতে পারবেন। সো এই জন্য আপনি ওভারটেক করবেন না, বিষয়টা তা না। সেটা হচ্ছে অন্য কারণে আপনি ওভারটেক করবেন না, সেটা হচ্ছে বিকজ I do not have an adequate view of the road ahead. এক্স্যাক্টলি, আমার পর্যাপ্ত পরিমাণে আমি সামনের দিকে দেখতে পাচ্ছি না, এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে I cannot maintain an adequate passing distance from the cyclist if there is any oncoming traffic. হ্যাঁ, বলতেছে যে এখানে এটা তো সিটির বাইরে, তো এখানে আমাকে 2 মিটার ডিসটেন্স মেইনটেইন করতে হবে সাইক্লিস্ট থেকে। তো এই ক্ষেত্রে এখন বলতেছে যে I cannot maintain an adequate passing distance. এই যে পর্যাপ্ত পরিমাণ যে পাসিং ডিসটেন্স আছে সেটা আমি মেইনটেইন করতে পারবো না from the cyclist হয় if there is any oncoming traffic. হঠাৎ করে যদি একটা অনকামিং ট্রাফিক চলে আসে আমার ওভারটেকিং এর সময়, তখন আমি মানে সাইক্লিস্ট থেকে দূর ওই ডিসটেন্স বজায় রাখতে পারবো না, প্লাস একটা দুর্ঘটনা ঘটে যাবে। সেই কারণে আমি হচ্ছে এখানে I am not allowed to overtake here. এই টাইপের কোশ্চেন আমরা এই পর্বে আমরা শুরুতেই করছিলাম যে who has stopped incorrectly, এই যে ব্লু ভ্যান, এই যে ব্লু কালারের দ্য ব্লু ভ্যান, সে হচ্ছে গিয়া ইনকারেক্টলি স্টপ করছে, কারণ সে এক্স্যাক্টলি একদম পেডেস্ট্রিয়ান ক্রসিং এর সামনে, এটা 5 মিটার ক্লিয়ার রেখে রাস্তা ছেড়ে তারপরে দিয়ে হচ্ছে সে করতে পারতো, কিন্তু সে এক্স্যাক্টলি বিফোর দ্য পেডেস্ট্রিয়ান ক্রসিং স্টপ করছে, সে হচ্ছে ইনকারেক্টলি স্টপ করছে।
So why are you not allowed to overtake here? Exactly একটু আগেই আমরা করছি, because I do not have an adequate view of the road ahead, because I may not cross over the center line now, because I cannot maintain an adequate passing distance from the cyclist if there is any oncoming traffic. So এখানে এই যে এটাও আমরা আগেও করছি, এই যে এটা মানে এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে রাস্তার মধ্যে। সো হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন? চিলড্রেন ওয়াকিং আউট অনটু দ্য রোড। হ্যাঁ, হঠাৎ করে রাস্তার মধ্যে বাচ্চারা হাঁটতে পারে। দেয়ার ইজ এ পেডেস্ট্রিয়ান ক্রসিং আপ অ্যাহেড, বলতেছে যে সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে। নাও পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইনটা এটা না, সেটা হচ্ছে আরেকটা। সেটা আমরা পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইন হচ্ছে শিট, আমি তো ব্যাকে চাপ দিয়ে দিছি। যাই হোক, এটা অ্যান্সার হচ্ছে দুইটা আর কি। চিলড্রেন ওয়াকিং আউট অনটু দ্য রোড প্লাস পিপল এক্সিটিং দেয়ার ভেহিকলস ভায়া দ্য সাইড নিয়ারেস্ট দ্য রোড। এই যে এখানে নিয়ারেস্ট দ্য রোড আছে না, এই রাস্তার পাশে দিয়ে এখানে মানুষ দরজা করে বের হতে পারে। সো এখানে যদি কোনো অ্যান্সার রং হয় সেক্ষেত্রে যেখানে ফলস উঠবে, প্লাস কারেক্ট গুলো হচ্ছে আর কি গ্রিন কালার। তা আমি আপনাদেরকে এই পেডেস্ট্রিয়ান ক্রসিং এর যে সাইন, ট্রাফিক সাইন, সেটা দেখানোর জন্য প্রিভিয়াসে গেছি, কিন্তু এটা অ্যান্সারটা দেইনি। সো আপনি যখন অ্যান্সার দিবেন তখন হচ্ছে মানে অ্যান্সার এখানে টিক মার্ক না দিয়ে আপনি যদি ব্যাকে যান বা ফ্রন্টে যান, তারা অলরেডি অ্যান্সার দেখা দিবে যে দে উইল শো, কারণ আমি অলরেডি একটা অ্যান্সার করছি। যদি আমি একটা অ্যান্সার না করতাম তাইলে এটা করতো না, কিন্তু যেহেতু আমি একটা অলরেডি অ্যান্সার করে ফেলছি, এমনকি আমি কমপ্লিট করিনি, তারা ধরে নিবে হয়তো আমি এটাই অ্যান্সার করছি, কিন্তু আমি তো এটাও অ্যান্সার করতাম, দুইটাই অ্যান্সার হবে। যে চিলড্রেন ওয়াকিং আউট অন দ্য রোড, এক্স্যাক্টলি এই কোশ্চেন আমরা এর আগেও করছি, এর আগের পর্বগুলোতেও করছি। আপনারা যদি এর আগের পর্বগুলো দেখে থাকেন তাহলে অলরেডি আপনারা এটা সম্পর্কে জানেন। সো পিপল এক্সিটিং দেয়ার ভেহিকলস ভায়া দ্য সাইড নিয়ারেস্ট রোড, এইখান থেকে যে কোনো সময় মানুষ দরজা খুলে বের হতে পারে। মানে এখানে তো জার্মানিতে তো বাম পাশে ড্রাইভিং সিট। সো এখন আমরা ব্যাকে যেতে পারি। এই যে এটাই দেখাতে চাইছিলাম আমি, এই যে ক্রসিং, পেডেস্ট্রিয়ান ক্রসিং এর সাইন হচ্ছে এটা, ওটা না। সো নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে সঠিক কি? এই যে এটা কিন্তু দেখতে রাউন্ড অ্যাবাউটের মতো হইলো, এটা রাউন্ড অ্যাবাউট না, ওই যে আমরা একটু আগেই করছিলাম যে এখানের মধ্যে হচ্ছে, কিন্তু এখানে আমাকে গিভওয়ে দিতে হবে। এখানে কিন্তু আমাকে জায়গা করে দিতে হবে। মানে কি, মানে নরমালি হচ্ছে রাউন্ড অ্যাবাউটের মধ্যে এখানে যা আছে তাকে প্রায়োরিটি দিতে হবে না, কারণ তার প্রায়োরিটি নাই, কিন্তু এখানে হচ্ছে তাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে মানে এটা, সরি, এটা তো রাউন্ড অ্যাবাউট না, এটা একটা গোল চক্কর, জাস্ট সিম্পলি। এটা ওই রাউন্ড অ্যাবাউট হলে এখানে তিনটা তীর চিহ্ন থাকতো। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে এই সিচুয়েশনে আমাকে ওয়েট করতে হবে, আই হ্যাভ টু ওয়েট। দ্য সাইক্লিস্ট হ্যাজ টু ওয়েট। নো, যদি এই গিভওয়ে সাইন না থাকতো তাহলে সাইক্লিস্টকে ওয়েট করা লাগতো, কিন্তু যেহেতু এখানে গিভওয়ে সাইন এটা দিছে, তার মানে আমাকে এখানে স্টপ করে ফেলতেছে, সাইক্লিস্টকে প্রায়োরিটি দিচ্ছে। এটা পয়েন্টও কিন্তু 5 ছিল, 5, কারণ এটা একটু, কারণ আমরা নরমালি জানি যে এখানে এই সিচুয়েশনে সাইক্লিস্ট ওয়েট করবে, আমি চলে যাব, কিন্তু এই যে গিভওয়ে সাইন দিয়ে জিনিসটাকে একটু কমপ্লেক্স করে দিছে। আপনি যদি এই গিভওয়ে সাইন দিয়ে খেয়াল না করেন, হঠাৎ করে এখানে দেখানো, আচ্ছা এখানে তো আমি যাব, সে ওয়েট করবে, অ্যান্সার দিয়ে দিলেই তাহলে সমস্যা। সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার? এখানে আমি তো যাব সোজা, আর এখানে কোনো ট্রাফিক সাইন নেই। সো এখানে অপশনগুলো দেখি। আই হ্যাভ টু অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু টার্ন। সো আমি সাইক্লিস্টকে টার্ন করার জন্য যেতে দিব। সাইক্লিস্ট কিন্তু হচ্ছে লেফট টার্নার, সে বাম দিকে টার্ন করবে। সো তাকে তো আমার জন্য ওয়েট করতে হবে, যেহেতু আমি অনকামিং ট্রাফিক। আর আই হ্যাভ টু অ্যালাউ দ্য গ্রিন কার টু টার্ন। গ্রিন কার তো ওইদিকে বাম দিকে, বাম দিকে যাবে। তো গ্রিন কারের ডান পাশে হচ্ছে আমি আছি। সো আমরা যদি রাইট বিফোর লেফট হিসাব করি, তাহলে কিন্তু গ্রিন কারের ডান দিকে হচ্ছে আমরা আছি, আমি আছি। সো গ্রিন কার আমার আগে যাবে না, আমি গ্রিন কারের আগে যাব। সো আই মে বি দ্য ফার্স্ট টু ফার্স্ট শো দিস জাংশন। এই জাংশনে আমি প্রথম ব্যক্তি যে কিনা হচ্ছে প্রসিড করব, কারণ গ্রিন কার যেতে পারবে না যেহেতু আমি তার রাইটে আছি। আর সাইক্লিস্ট সে তো লেফট টার্ন করবে, সো সেও যেতে পারবে না আমার আগে। এটাও 5 ছিল।
আমরা কতগুলো কোশ্চেন করছি? আমরা 141 থেকে শুরু করছি, তার মানে 27টা কোশ্চেন হয়ে গেছে। এই ভিডিওটা অলরেডি 40 মিনিট হয়ে গেছে। হোয়াট ইজ কারেক্ট হিয়ার? এখানে আমি ডান দিকে টার্ন করব, আর ইয়েলো কার্ডটা বামে যাবে। এখানে একজন ট্রাফিক পুলিশ আছে, সে আমাকে স্টপ করার জন্য হাত উঠে রাখছে, তার মানে আমি এখন মুভ করতে পারবো না, ওই ইয়েলো কার্ডটা মুভ করবে। সো হোয়াট ইজ কারেক্ট? আই ক্যান টার্ন নাও? নো, আই ক্যান নট। আই মাস্ট গেট রেডি টু প্রসিড। হ্যাঁ, আমি রেডি হইতে পারি, প্রসিড করার জন্য আমি রেডি থাকতে পারি। দ্য ইয়েলো কার মাস্ট লিভ দ্য ক্রস রোড। এক্স্যাক্টলি, দ্য ইয়েলো কারটা সে ক্রস রোডটাকে লিভ করবে। এখানে দেখছেন কিভাবে একটু কনফিউজ করছে যে আই মাস্ট গেট রেডি টু প্রসিড, এই অপশনটা দিয়ে দিছে আপনাকে কনফিউজ করার জন্য। সো এই কোশ্চেন আমরা আগে করছি, এই পিকচার কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন অন দিস ওয়ান ওয়ে রোড? এই ওয়ান ওয়ে রোডের মধ্যে কারেক্ট কোর্স অফ অ্যাকশন কি? এই ওয়ান ওয়ে রোডের মধ্যে এখানে স্বাভাবিকভাবে এটা যে ময়লার গাড়ি ময়লার মূলটন গুলা নিয়ে আসে। তো এখানে আমাকে জাস্ট ওয়েট করতে হবে, আমি পিছনে যেতে পারবো না, টার্ন অ্যারাউন্ডও করতে পারবো না। আই জাস্ট হ্যাভ টু ওয়েট আনটিল দ্য ওয়ার্কস এনাবল মি টু ড্রাইভ ফাস্ট। দ্যাটস ইট। এটা আমরা আগেও করছিলাম। হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট উইথ ট্রাফিক আইল্যান্ডস লাইক দিস? এটাও আমরা আগে করছি। জাস্ট এখানে যে ট্রাফিক আইল্যান্ড এরকম হলে কি সিচুয়েশন হয়? সাইক্লিস্ট ক্রসিং দ্য রোড উইদাউট পেইং অ্যাটেনশন টু দ্য ট্রাফিক। সাইক্লিস্ট হঠাৎ করে রাস্তা পার হয়ে যাবে অন্যান্য ট্রাফিকের দিকে খেয়াল না করে। পেডেস্ট্রিয়ানস অলওয়েজ রেসপেক্ট দ্য রাইট অফ ওয়ে ফর ভেহিকলস। নো, পেডেস্ট্রিয়ানস আসলে আমরা যখন পথচারী দেখি তখন ওইভাবে চিন্তা করি না যে না, বা এটা রেসপেক্ট করার কোনো রিজনও নেই। পেডেস্ট্রিয়ানস অলওয়েজ রেসপেক্ট দ্য রাইট অফ ওয়ে, অলওয়েজ রেসপেক্ট করে না পেডেস্ট্রিয়ানস যে রাইট অফ ওয়ে ফর ভেহিকলস। এখানে pedestrians thinking that they have the right of way over the road traffic. পেডেস্ট্রিয়ানরা চিন্তা করে যে হ্যাঁ, তাদের রাইট উপরে রোড ট্রাফিক থেকে। নেক্সট, এটা সবগুলো আমরা অ্যান্টিসিপেট করব, আমরা অনুমান করব। মানে আমরা সবসময় খারাপটাই অনুমান করে নিব যে হ্যাঁ, এটা করতে পারে, এই ধরনের বিপদ ঘটতে পারে। সো আমাদেরকে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। Why are you not allowed to overtake here? ওই যে সেম একটু আগেই তো আমরা করছিলাম, আমরা তো এদিকে কিছুই দেখতে পাচ্ছি না, সো আমরা কিভাবে এখানে ওভারটেক করব? Because I cannot maintain an adequate passing distance from the cyclist if there is any oncoming traffic. Then because I do not have to have an adequate view of the road ahead. Because I may not cross over the center. না, এটা হবে না, কারণ সেন্টার মার্কিং আমি ওভারটেক করতে পারবো, কারণ এটা ব্রোকেন লাইন। So what must you be aware of here? এখানে স্বাভাবিকভাবে এই গাড়িটা আসতেছে, বের হচ্ছে রাস্তায়, কিন্তু সে তো আমাকে দেখতে পাচ্ছে না। সো এখানে আমি অবশ্যই স্লো করতে হবে, নাহলে সে হয়তো যে কোনো সময় আরো সামনে আসবে, তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এখানে হোয়াট মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার? অফ ভেহিকল স্পিডিং। হঠাৎ করে ভেহিকলটা স্পিড জোর করে বের হয়ে আসতে পারে। সো ভেহিকল স্পিডিং নিয়েও আমি অ্যাওয়ার থাকতে হবে। অফ ভেহিকল স্পিডিং বা আমার স্পিডিং নিয়েও আমাকে খেয়াল রাখতে হবে, আমার স্পিডিং, আমি কত স্পিডে। তারপরে দ্যাট জাংশনস উইল নট বি নোটিসড। এইখানে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে হঠাৎ করে হয়তো বা ডানে বামে রাস্তা আসতেছে। সো আই মিন জাংশন গুলো হঠাৎ করে আমি হয়তো বা নোটিস নাও করতে পারি। তারপরে দ্যাট চিলড্রেন মে রান অন টু দ্য রোড। হয়তো এখানে কোনো বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, কারণ এটা একটা আবাসিক এলাকা দেখে মনে হচ্ছে। সো এখানেও যে এই বাচ্চারা রাস্তার মধ্যে আসতে পারে। সো এটা আমরা আগে করছি। হাউ শুড ইউ বিহেভ? কন্টিনিউ ড্রাইভিং এট দ্য সেম স্পিড? নো, সেম স্পিডে আমরা ড্রাইভিং করব না, কন্টিনিউ করব না। জাস্ট রিমেইন রেডি টু ব্রেক, রিমেইন রেডি টু ব্রেক এন্ড স্লো টু ওয়াকিং পেস। ওয়াকিং স্পিডে চলে আসতে হবে এখানে, কারণ বাচ্চারা হঠাৎ করে রাস্তায় লাফ দিতে পারে, এই কারণে। সো হোয়াট মাস্ট ইউ রেকন উইথ হিয়ার? এইখানে আমাকে কি ধারণা করতে হবে, কি মনে রাখতে হবে? যে এখানে এই বাম পাশের লেনটা ডান পাশের লেনের সাথে আস্তে আস্তে মার্জ হয়ে যাচ্ছে 200 মিটার পরে। যেখানে তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, এটা মার্জ হয়ে যাবে। এই বামের লেনটা ডান পাশের লেনের সাথে মার্জ হয়ে যাবে। সো এখন অপশন কি কি? অপশন দ্য রাইট হ্যান্ড লেন কামিং টু অ্যান এন্ড। দ্য রাইট হ্যান্ড লেন? নো, লেফট হ্যান্ড লেন। তো রাইট হ্যান্ড,
The right hand lane coming to an end. No, this is not true. Denser traffic beyond the underpass. হ্যাঁ, যেহেতু বাম পাশের লেনটা ক্লোজ হয়ে যাচ্ছে, এমনকি ক্লোজ হয়ে সেটা ডান পাশের লেনের সাথে মিশে যাচ্ছে, তার মানে সবগুলো গাড়ি একটা লেনের মধ্যে চলে আসবে। সো আন্ডারপাসের ভিতরে অবশ্যই গাড়ির ঘনত্ব বেড়ে যাবে, গাড়ি অনেক বেশি হয়ে যাবে। এই যে ডেন্সার, আরো ঘন ঘনত্ব ঘন ঘন অনেক ঘন গাড়ি থাকবে, অনেক বেশি গাড়ি থাকবে। ডেন্সার ট্রাফিক বিয়ন্ড দ্য আন্ডারপাসে বিয়ন্ড দ্য আন্ডারপাস। The vehicle in front changing lanes. ভেহিকলটা আমার সামনে যেটা আছে হঠাৎ করে সে লেন চেঞ্জ করে এই যে ডান পাশে চলে আসতে পারে, যেহেতু বাম পাশের লেনটা মার্জ হয়ে যাবে সামনে। So what is correct in this situation? So এই সিচুয়েশনে কারেক্ট কি? What is correct in this situation? এখানে pedestrian crossing আছে। So here I may overtake the cyclist because there is no oncoming traffic visible. No, I cannot, because যখন আপনি দেখবেন যে সামনে I mean pedestrian crossing আছে, তাহলে আপনি আর এটার সামনে কোনো ওভারটেকিং করা যাবে না, ওভারটেকিং নিষিদ্ধ। So here I may not overtake the cyclist. Here I may only overtake the cyclist at a moderate speed. No, সেটাও না, আমি কোনোভাবেই এটা ওভারটেক করতে পারবো না সাইক্লিস্টকে, কারণ সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে। সো পেডেস্ট্রিয়ান ক্রসিং এর সামনে বা রেল লাইনের রেল গেট আছে না, রেল গেট বা রেলের জংশন, সেটার সামনে যে একটা সাইন থাকে, সেই সাইনের যে বারগুলা থাকে যে এত মিটার পরে রেল লাইন, এত মিটার পরে, সো এই বারগুলা যখনই ভিজিবল হবে তখন থেকে আর ওভারটেক করা যাবে না। সো নেক্সট, সো আমরা অলরেডি প্রায় 35টা কোশ্চেন করে ফেলছি, আর এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, 47 মিনিট হয়ে গেছে। এই কোশ্চেনটা আমরা অলরেডি করছি। এখানে এই যে হার্ড শোল্ডারটা হচ্ছে এখন আবার হার্ড শোল্ডার হিসেবে ইউজ করা হবে। এটা যেহেতু এখানে ক্রস, এখানে হার্ড শোল্ডারে একদম ডান পাশের লেনটাকে ক্রস করে দিছে, তার মানে এটা এখন হার্ড শোল্ডার হিসেবে ইউজ করা হবে, এটা রাইট হ্যান্ড লেন হিসেবে ইউজ করা হবে না। এটা এর আগের পর্বতে আমরা অলরেডি করছিলাম। The hard shoulder may only be used in the case of a breakdown. The hard shoulder may be used in the same way as a right hand lane. না, এটা এখানে ক্রস করে দিয়েছে যেহেতু এখন আর রাইট হ্যান্ড লেন হিসেবে ইউজ করা যাবে না। May only be used by trucks. No, সেটা ট্রু না যে এটা শুধুমাত্র ট্রাক দ্বারা ইউজ হবে, সেটাও না। You want to turn right. What must you be prepared for? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা ট্রাক পাস হবে, এখানে আবার রোড ক্রসিং আছে, গ্রিন লাইট, আমরা তো ডান দিকে যাব, এখন এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আবার সাইক্লিস্টও আছে। সো অপশনগুলো কি কি? The child could let the truck pass by and then cross the road in front of me. হ্যাঁ, এটাও হতে পারে। বলতেছে যে হয়তো বাচ্চাটা ট্রাককে পার হইতে দিবে, ট্রাক যাওয়ার পরে তারপরে সে আমার গাড়ির সামনে দিয়ে, আমি যখন ওইদিকে কাছাকাছি যাব তখন সে হয়তো বা রাস্তাটা পার হবে, এটাও হতে পারে। তারপরে the truck will stop. This could also happen. ট্রাকটা হয়তো বা স্টপ হয়ে যেতে পারে, স্টপ হয়ে বাচ্চাটাকে রাস্তা পার হওয়ার জন্য বা অপোজিট ডিরেকশন থেকে হয়তো বা অন্য কোনো পথচারী আসতেছে সেই জন্য থামতে পারে। তারপরে হচ্ছে after the truck has taken the turn, pedestrians could appear from the opposite side of the road. বলছে যে ট্রাকটা টার্ন করে চলে যাওয়ার পর আবার অপোজিট সাইড থেকে হয়তো বা কোনো পথচারী উদয় হতে পারে, হয়তো বা কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য আসতে পারে, এটা could also happen. ও, এটা পুরো অন্ধকার রাস্তা, খুবই কিছুই দেখা যাচ্ছে না, আর অপোজিট ডিরেকশন থেকে যে লাইট দিচ্ছে সে লাইটে তো দেখা যাচ্ছে না। সো হোয়াট মাস্ট ইউ ডু ইন দিস সিচুয়েশন হোয়েন ইউ আর ডেজার্ট? আপনি যখন ডেজার্ট হয়ে যাবেন, চোখে দাদা দেখবেন অপোজিট ডিরেকশন থেকে লাইটে, তাহলে আপনি কি করবেন? এখানে অ্যাক্সিলারেট টু গেট আউট অফ দ্য বিম অফ লাইট মোর কুইকলি, মানে বলতেছে আমি আরো জোরে গাড়ি চালাই তাড়াতাড়ি আমি এটা থেকে বের হয়ে যাব না, হুইচ ইজ রং। ইফ নেসেসারি রিডিউস ইট স্পিড, হ্যাঁ আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি স্পিড রিডিউস করবেন। অ্যান্ড লুক টু দ্য রাইট হ্যান্ড এডজ অফ দ্য রোডওয়ে, এই যে আপনি রাইট হ্যান্ড এডজ অফ দ্য রোডওয়ে আছেন, এই যে ডান পাশের এইটা, এইদিকে আপনি তাকাবেন যে এডজটা কোন দিকে, কোথায় আপনি তাহলে কোথায় আছেন। এরকম সিচুয়েশনে আপনি যে এদিকে তাকাবেন, ডান দিকে।
look to the right hand edge of the roadway. So আমরা আচ্ছা দুইটা কোশ্চেন করি, টোটাল 180টা পর্যন্ত যাই। হোয়াট শুড ইউ ডু নাও? এখানে বাচ্চারা খেলতেছে, খেলাধুলা করতেছে, আবার একটা সাইক্লিস্টটা হঠাৎ করে বাম দিকে টার্ন করতে পারে যেহেতু সামনে বাচ্চারা খেলতেছে। তো এটা অলরেডি আমরা করছিলাম। তো এখানে আই রিমেইন রেডি টু ব্রেক, আই স্লো ডাউন টু ওয়াকিং পেস, and I overtake the cyclist. No, I will not overtake the cyclist. So last question আমাদের, so what should you do in this situation? এই টাইপের একটা আমরা একটু আগে করছিলাম, যে আরো রাস্তা চলে আসবে। সো এখানে হোয়াট শুড ইউ ডু ইন দিস সিচুয়েশন? বি রেডি টু ব্রেক। ওকে, ব্রেক করার জন্য রেডি থাকতে হবে। রিডিউস স্পিড, আমি স্পিড কমিয়ে ফেলবো। আর এখানে বলছে কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর। নো, আই উইল নট কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর। সো যে এটা আর একটু আগে যেটা এটা একই রকম। আচ্ছা, এটাও শেষ করে ফেলে। হোয়াট মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার? এখানেও একই, দ্যাট চিলড্রেন মে রান অন টু দ্য রোড, কারণ এটা একটা আবাসিক এলাকা, এখানে হঠাৎ করে বাচ্চারা রাস্তায় আসতে পারে। যে তারপরে হচ্ছে অফ ভেহিকলস স্পিডিং, গাড়ির গতি দিকেও খেয়াল রাখতে হবে। দ্যাট জাংশনস উইল নট বি নোটিসড, অথবা এখানে অনেক জাংশন থাকতে পারে যেটা কিনা আমি হয়তোবা খেয়াল নাও করতে পারি। সো ডান, এই পর্যন্ত এই ভিডিওতে থাকি। এই ভিডিও অলরেডি 52 মিনিট হয়ে গেছে। এখানে আমরা প্রায় 41টা কোশ্চেন করে ফেলছি এই ভিডিওতে। আমরা টোটাল পিকচার কোশ্চেনের মধ্যে আমরা 48% কমপ্লিট করছি প্রোগ্রেস 48%, এবং 381টার মধ্যে 181টা কমপ্লিট করছি। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। সো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এই পর্ব এখানে শেষ করি, এটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।